আচ্ছা দেখো, এরপর আমরা আসছি ইন্ট্রুসিভ আর, এই কথাটাতে ইন্ট্রুসিভ আর। তো এখানে বলছে যে ইন দ্য স্পিচ অফ সাম নেটিভ স্পিকার্স অফ ইংলিশ, মানে যারা ধরো মানে রিসিভ প্রোনাউন্সিয়েশনের কথা বলেন মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের, তাদের কথা বলা হচ্ছে যে ইন দ্য স্পিচ অফ সাম নেটিভ স্পিকার্স অফ ইংলিশ ওয়ান হিয়ার্স অ্যান আর সাউন্ড র অ্যাট দ্য ওয়ার্ড বাউন্ডারিজ। যে ওয়ার্ডের একদম লাস্টে তারা একটা র সাউন্ড শুনতে পায়, ইভেন ওয়েন দেয়ার ইজ নো র ইন দ্য স্পেলিং ফর্ম অফ দ্য ওয়ার্ডস। মানে ওয়ার্ডের স্পেলিংয়ে কোথাও র নেই, কিন্তু তাও র শোনা যায়, ঠিক আছে, উচ্চারণে। ওকে, তো এরকম একটা উদাহরণ যদি প্রথমে দেওয়া যায়, যেমন ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে ল শব্দটাতে কোথাও র নেই, ল ল আর অ সাউন্ড আসছে, যেমন ট্রান্সক্রিপশানে তোমরা দেখতে পাচ্ছ ল এর পর অ আসছে, কিন্তু এখানে এই অ এর পরও একটা র শোনা যাচ্ছে, শোনা যায়। এই ধরনের আরকে ইন্ট্রুসিভ আর বলে। এবং এই জন্যই বলা হচ্ছে, দেখো, যে ওয়েন দেয়ার ইজ নো র ইন দ্য স্পেলিং ফর্ম অফ দ্য ওয়ার্ডস, ওয়ার্ডের স্পেলিংয়ে কোথাও র নেই। যেমন ধরো কার কথাটাতে তো CAR র স্পেলিংয়ে থাকে, তাতেও উচ্চারিত হয় না, কিন্তু এখানে নেই র, তারপরেও উচ্চারিত হয়। দ্যাট ইজ ওয়েন দ্য ওয়ার্ড এন্ডস ইন এ ভাওয়েল অ্যান্ড দ্য নেক্সট ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল। এবং এইটার কন্ডিশন কোথায় হয়, যে এটা কোন, যেমন লিঙ্কিং আরের ক্ষেত্রে তোমরা দেখছিলে যে নেক্সট ওয়ার্ডটা একটা ভাওয়েল দিয়ে স্টার্ট, নেক্সট ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল। এখানেও নেক্সট ওয়ার্ডটা একটা ভাওয়েল দিয়ে শুরু হয়, কিন্তু প্রথম ওয়ার্ডটাও ভাওয়েল দিয়ে শেষ হয়, ভাওয়েল সাউন্ড দিয়ে শেষ হয়। ল ল আর অ, এই ভাওয়েলস অ, অ একটা ভাওয়েল সাউন্ড, এই অটা একটা ভাওয়েল সাউন্ড, এই অ দিয়ে শেষ হচ্ছে, এই অ যে সাইনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই অ দিয়ে শেষ হচ্ছে। কিন্তু তারপরে পরের যে শব্দটা অ্যান্ড, সেখানে আবার অ্যান এই শব্দটা রয়েছে, ঠিক আছে। তো অ্যান্ড যে কথাটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তো এক্ষেত্রেও কিন্তু মানে এই অ্যান্ডটাও সাটল কানেক্টেড স্পিচে আছে বলে, ঠিক আছে। তো এই যে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ল শব্দটা একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শেষ হচ্ছে, আবার অ্যান শব্দটা একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। তাহলে এইরকম একটা কন্ডিশনে দেখো এখানে বলা হচ্ছে ওয়েন ওয়ান ওয়ার্ডস এন্ড ইন এ ভাওয়েল অ্যান্ড দ্য নেক্সট ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল। এখানে ভাওয়েল মানে কিন্তু ভাওয়েল সাউন্ড, ভাওয়েল মানে ভাওয়েল লেটার শুধু নয়, ভাওয়েল সাউন্ড। অ্যান্ড ইফ দেয়ার ইজ নো পজ ইন দ্য ওয়ার্ডস, এবং তোমরা বুঝতে পারছো যে কোনো পজ নেই, কারণ এটা কানেক্টেড স্পিচ। ল অ্যান্ড অর্ডার কথাটা আমরা একসাথে বলি, ল অ্যান্ড অর্ডার, এটা একটা ফ্রেজ। সো অ্যান র ইজ ইনসার্টেড বিটুইন দ্য টু ওয়ার্ডস, এবং এই র যেটা ইনসার্ট হয়ে যাচ্ছে, এই ল অ্যান্ড এই দুটো কথার মধ্যে যে রটা চলে আসছে, ল অ্যান্ড অর্ডার, অর্ডারে আবার দেখো র নেই, কিন্তু যেটা নর্মালি আমরা জানি যে লাস্টে র হয় না, তার ট্রান্সক্রিপশানে দেখতে পাচ্ছ র নেই অর্ডারের ক্ষেত্রে, কিন্তু এই ল আর অ্যানের মাঝখানে একটা এই রটা চলে আসছে। এই যে রটা যেটা স্ক্রিনে হাইলাইট করছি আমি, এই রটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ট্রুসিভ র, ঠিক আছে। তাহলে যদি সাম আপ করে বলি যে নেটিভ ইংলিশ স্পিকার যারা, তাদের উচ্চারণের ক্ষেত্রে আমরা কোনো ওয়ার্ডের লাস্টে র শুনতে পাই, ইভেন ওয়েন দেয়ার ইজ নো র ইন দ্য স্পেলিং ফর্ম অফ দ্য ওয়ার্ডস। আর এটা শুধুমাত্র কানেক্টেড স্পিচেই সম্ভব, যখন ওয়ান ওয়ার্ড অ্যাকচুয়ালি এন্ডস ইন এ ভাওয়েল সাউন্ড আর নেক্সট ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল সাউন্ড অ্যান্ড দেয়ার ইজ নো পজ বিটুইন দ্য টু ওয়ার্ডস ইন দ্য কানেক্টেড স্পিচ। তো এইটাকে আমরা বলতে পারি, যেমন ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার এইরকম, ল এর পরে একটা র সাউন্ড চলে আসছে, কারণ লটা একটা অ সাউন্ড দিয়ে, একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শেষ হচ্ছে, আবার অ্যান্ডের ক্ষেত্রে সাউন্ড দিয়ে একটা ওয়ার্ড শুরু হচ্ছে। তো ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যে রটা চলে আসছে মাঝখানে ইনসার্ট হচ্ছে, এই ইনসার্টেড র সাউন্ডটাকে আমরা ইন্ট্রুসিভ র বলি, ঠিক আছে। মানে এটা ইনট্রুড করছে, কোনো কিছু ইনট্রুড করা মানে ভেতরে ঢুকে যাওয়া, ঠিক আছে। তো এটার কন্ডিশন হচ্ছে যে একটা ওয়ার্ড কানেক্টেড স্পিচের একটা ওয়ার্ড ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হবে, ভাওয়েল সাউন্ড দিয়ে শেষ হবে, হ্যাঁ, দ্যাট ওয়ান ওয়ার্ড এন্ডস ইন এ ভাওয়েল সাউন্ড অ্যান্ড দ্য নেক্সট ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল সাউন্ড। সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রুসিভ র দেখতে পারি। ল অ্যান্ড অর্ডার পারফেক্ট একটা এক্সাম্পল।